নিজের নবী কয় হজ ফরজ হলো কিন্তু বান্দা হজ আদায় করে নাই। আমার নবী বলেন ও কি হুজুর অবস্থায় করো আর আসার অবস্থায় করো, এতে আমি রাসূলুল্লাহর কিছু আসে যায় না। বাংলাদেশে অসংখ্য জমি আছে, জায়গা জমি আছে, হজ ফরজ হওয়ার পরও হজ আদায় করে না, কিন্তু মাসে মাসে সুদের টাকা আদায় করে। কথা বলেন ঠিক না? ও মুসলমানরা, হযরত রাবিয়া বসরি বলেন ও হাসান বসরি আরেকটা প্রশ্ন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ওই দিন মানুষগুলো আল্লাহর ভয়ে আসার পাতার হয়ে যাবে, আসার পাতার খাবে, জাহান্নামের গর্জনের দ্বারা আসার পাতার খেয়ে যাবে। ইসরাফিল সিংহাই ফুঁক দেবে। হাসান বসরি দিনের নবী হয় রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই দিন শিশু বৃদ্ধে পরিণত হয়ে যাবে আল্লাহর ভয়ে, ইসরাফিল সিংহাই ফুঁক দেওয়ার ভয়ে বৃদ্ধ শিশু বৃদ্ধ হয়ে যাবে। হাসান বসরি বিচারের মাঠ যখন কায়েম হয়ে যাবে, নেকি পাল্লা ওজন দেওয়া হবে, যাদের আমলনামা ভারী হবে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে, যাদের আমলনামা হালকা হবে তাদের তার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। এ হাসান বসরি বলে না, বলে না রে হাসান বসরি, আমি রাবিয়া বসরি জানতে চাই, ও হাসান বসরি বলে দাও রে হাসান বসরি, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। হাসান বসরি বলে না, আমি কোন দলে থাকবো, জান্নাতের দলে থাকবো নাকি জাহান্নামীদের দলে থাকবো? বলে দাও। এইবার হাসান বসরি চোখের পানি ছেড়ে দিছে, চোখের পানি ছাড়িয়ে দিয়া কয় ইয়া রাবিয়া হাযা মারিফা, ও রাবিয়া এটা মারিফতের বিষয় রে রাবিয়া, আমি জানি না জীবনে এত বড় মানুষের উপকার করলাম, কত মত ফতুয়া, কত মাসালার ফতুয়া দিলাম রে হাসান বসরি, কত মানুষ কত কষ্ট করলো। ও রাবিয়া আমি হাসান বসরিকে এমন কঠিন প্রশ্ন কেউ করে নাই রে রাবিয়া। রাবিয়া তুমি কি জান্নাতের দলে থাকবা নাকি জাহান্নামীদের দলে থাকবা আমি জানি না। রাবিয়া বসরি আমার চোখের পানি ছেড়ে দেয়। এবার রাবিয়া বসরি কয় ও হাসান বসরি আমি বিয়ে বসিয়া গেলাম জানি, এই চারটা প্রশ্নের চিন্তা করতে করতে রাত দিন সময় চলে যায়, এর মধ্যে বিয়ে বসার ভাবনা আমার ভিতরে আসে না, আমার জীবন হলো আল্লাহ নবীর প্রেমে সঁপে দিয়েছিল। এরকম সুবহানাল্লাহ। মসজিদে টাকা দেন কার জন্য, মাদ্রাসায় টাকা দেন কার জন্য, বিবিরে খাওয়ান, মা বাপরে খাওয়ান, সন্তানদের খাওয়ান, ধরে বলুন তো কার জন্য? এই যা কিছু করবেন আমার মাওলার জন্য। ও মুসলমান বান্দারা, তারা কেমন বলেছিলেন সংসার করার ভাবনাই পায় না। আমি যদি স্বামীর খেদমত করতে যাই, আমার মাওলার ইবাদতে যদি ঘাটতি পড়ে যায় কি জবাব দেব? রাবিয়া বসরি কয় ও হাসান বসরি এই জন্য আমার 20 বছর ভাবনা একবার আসে না, তাদের জীবন চলছে আল্লাহর নামে সইফা দিছে। হ্যাঁ মুসলমানরা, এই রাবিয়া বসরি হাতের মধ্যে একটা ছুরি ছিল, ছুরি আনিয়া কাটিয়া দিয়া কয়টা আমার শরীরের রক্তলে সব ছাই মাটি, অর্থাৎ আমার জীবন যৌবন মাওলার প্রেমে সইফা দিয়েছি। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ নবী আছে রাবিয়া বসরি, আল্লাহ নবী তাসকিরাতুল আউলিয়া, আকাশুল আউলিয়া ওই কিতাবের মধ্যে লিখে রাবিয়া বসরি সারা দিন মনিবের কাজ করত, রাতের বেলায় মাওলার ইবাদত করে রাতের অতিবাহিত করে দিত। আর আমাদের সারা রাবিয়া আমাদের
কিয়ামতের ময়দানে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়ার কারণে। অধিকাংশ নারী জাহান্নামে যাবে, অধিকাংশ রাবেয়া, অধিকাংশ আয়েশা জাহান্নামে যাবে স্বামীর প্রতি নাশকরি হওয়ার কারণে, বেপরদায় চলার কারণে। ও মুসলমান বান্দারা, নারী বড় ডেঞ্জারাস, নারী বড় ভয়ঙ্কর, ঠিক না? নারী বড় ভয়ঙ্কর। এই জন্য মুসলমান নারীদের হাতে আল্লাহ ক্ষমতা দিতে চায় না, কারণ তার ব্রেনের মধ্যে শয়তান ঘুরে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কার কোন সময় মার লাগে ওই চিন্তা করে ঠুস করে বাইরে বানায় দেয়। ও মুসলমান বান্দারা, এই নারী বড় ভয়ঙ্কর, নারী বড় ফিতনা। নারী কি? নারী বড় ফিতনা। আমার কথা নয়, আমার কথা। এ মুসলমান বান্দারা, আমার দেশের মায়েরা, আমার দেশের নারীরা, ও ভাই মুসলমান নারীগণ শুনে যান, আপনার জিন্দিগি আয়েশার জিন্দিগি হওয়া লাগবে, আপনার জিন্দিগি আমার খাজার জিন্দিগি হওয়া লাগবে, আপনার জিন্দিগি হাবিয়া বসরির মতো হওয়া লাগবে, কারণ ওই দরজার কাতারে পৌঁছা সম্ভব। ঠিক কিনা বলে? আমার দেশের হাবিয়া পর্দা করে নামাজ পড়ে খালি পয়সা পায়, কি টাকা করছে তুমি বলছো? ও মা, সারা বছর টাকা ঈদের কেনাকাটা করে দেয়, বিদেশ থেকে ধরা পাড়ায় কেনাকাটা ধরা লেগে। যদি ঈদের কেনা কাপড়ের মধ্যে কেনাকাটার মধ্যে কাপড় যদি একটা ছিদ্র হয়, আমাদের বউ কি কয় বলেন? হ্যাঁ, আমি করো না স্যার, তার কাছে দিয়ে দেবে না। ঈদের একটা কাপড় এটাও ছিল জীবনে একটা ভালো একটা কেনা হয়ে যাবে, কেন জীবনে ভালো একটা কাপড় হয়ে যাবে, মানে অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। তাতে নানা লাগে না, আমরা কোনদিন খাবারের পেছনে এরপরেও আমি জানি না বাবার বাড়িতে বিচার দেয় নাই, ও বাড়ি খাওয়াতে পারে বিয়ে দিলে যেন বললে না। আর আমার দেশের নারীরা 3 বেলা খায়, খাইতে খাইতে ডায়াবেটিস হয়ে গেছে, খাইতে খাইতে প্রেসার হয়ে গেছে, খাইতে খাইতে মোটা হয়ে গেছে, এরপরে কথা কি কাজ কথা বলে জামে খাওয়াতে খাওয়াতে শেষের বড় কথা হয়েছে অকৃতজ্ঞ নারী। আমার কথা রাসূল বলেছেন, দুনিয়ার জমিনে যেই নারীরা স্বামীর প্রতি নাশকরি হয়, ওই নারীদেরকে আমার মাওলা জাহান্নামে দিবে, জাহান্নামে। এই জন্য আমার আম্মাজিরা রাবিয়া গোসের জীবনী থেকে শিক্ষা নেন কেমন আল্লাহর ওলি আর ঈমান কেমন। এই জন্য আল্লাহ তো বলছেন আমার সূরা ইউনূসের ২০ নম্বর আয়াতে, الذين آمنوا وكانوا يتقون। আল্লাহ কয় যে তারা জানেন না, ভয় করে ঈমান কেমন ওদের ঈমান, ঈমান কেমন সাহাবাদের ঈমান, ঈমান কেমন রাহমাতুল লিল আলামিনের ঈমান। তাফসীরে কাসিরের মধ্যে পড়লাম, ঈমানদারদের মধ্যে প্রথম কাতারে প্রথম নাম্বার জান্নাত, ওই নামটা রাসূলুল্লাহ। নবীদের প্রথম কাতারে প্রথম নাম্বার জান্নাত, ওই নামটা রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ স্বামীদের কাতারে প্রথম নাম্বার জান্নাত, ওইটা রাসূলুল্লাহ। স্বামীদের কাতারে প্রথম নাম্বারে জান্নাত, ওইটা রাসূলুল্লাহ। জান্নাতের কাতারে ঢুকবে সর্বপ্রথম আমার নবী ঢুকবে নাম্বার 1, এরপর বাকি নবীরা ঢুকবে। নবীর উম্মতের মধ্যে আখির জামানে নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে, তারপরে বাকি নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনাদের ঈমান আনা লাগবে, এমন ঈমান যে ঈমানের মধ্যে কোনো শিরক নাই, কুফর নাই, বেদাত নাই। এমন ঈমানদার যদি হয়, আমার মাওলা কয় তারাই হলো গরিব বন্ধু। সুবহানাল্লাহ। হে মুসলমান বান্দারা, আমার আল্লাহ তাআলার পরে জান্নাতের আলো শোবে না। যারা ওলি হবে, ঈমানদার আল্লাহর ভয় করবে, এই অবস্থায় যদি মারা যায়, লা তাবদীল লিকালিমাতিল্লাহ, الذين آمنوا
কন্যা সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাক্যের কোনো পরিবর্তন নাই, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ বলেন না? যালিকা হুয়াল ফাওজুল আযীম, এইটাই মহান রবের পক্ষ থেকে তাদের জন্য মহান পুরস্কার। আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়। আল্লাহু আকবার বলেন। কেমন জান্নাত, কেমন জান্নাত, জান্নাতরা কেমন? আল্লাহ ওই বন্ধুদেরকে, নবীদেরকে, সাহাবীদেরকে, ঈমানদার মুত্তাকি বান্দাদেরকে, আউলিয়াদেরকে আল্লাহ যে জান্নাত দিবেন, কেমন জান্নাত দিবেন আমার আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা নিশ্চয় জানেন ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে তাদের ফেরতের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রাখলাম। সুবহানাল্লাহ বলতে না শুনে? জান্নাতুল ফিরদাউস কেমন জান্নাত? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। ওই জান্নাতের ভিতরে ডুবে জান্নাত থেকে বের হওয়া লাগবে না, আমার আল্লাহকে বের হওয়ার দরকার না। জান্নাতের ভিতরে যা চাইবে আমি আল্লাহ তাহাকে বের হওয়া লাগবে না। একজন সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী বলেন না জান্নাতে আল্লাহ ঘোড়া দিবনি? সুবহানাল্লাহ। ও নবী জিহাদের ময়দানে গেলাম, ঘোড়ার উপরে সাওয়ার হয়ে গেলাম, কোন কোন সমুদ্রের উপরে সাওয়ার হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে আমার মাওলায় ঘোড়া দিবনি? রহমতের নবী বলেন ক্বালা নাআমহা, জান্নাতে আল্লাহ ঘোড়া দেবে, তবে দুনিয়ার ঘোড়ার মতো নয়। জান্নাতের ঘোড়ার দুইটা পাখা থাকবে, ওই পাখা হবে হীরা জহর মণিমুক্তার দ্বারা সাজানো থাকবে। ওই ঘোড়ার দুইটা ডানা, ঘোড়ার দুইটা পাখা, ওটা দিয়ে দিয়ে এক জান্নাতের স্তর থেকে আরেক জান্নাতের মধ্যে উড়ে উড়ে জান্নাতীরা যাবে। কি বুঝলেন? দুনিয়ার ঘোড়া উড়াল দিতে পারে না, আকাশে উড়তে পারে না, কিন্তু জান্নাতের ঘোড়া উড়াল মারবে। কেন মারবে? আমার বাবা কয় যা চাইবা আমি আল্লাহ জান্নাতে দিব, কারণ হলো আমি আল্লাহর কাছে কোন জিনিসের অভাব আছে কি? কথা বলেন না? ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদতাউন। আল্লাহ তাআলা বললেন জান্নাতের ভিতরে তোমরা যাহা চাইবা আমি আল্লাহ তাআলা তাহা দান করে দিব। জান্নাতের ভিতরে মনে মনে যেটা চাইবা আমি আল্লাহ তাআলা ওইটা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলতেন না? মনে যাহা চায় আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন। একবার হুজুর দেখতে আসছে, হুজুর জান্নাতে আল্লাহ উক্কা দিব, উক্কা দিব। হুজুর দাঁড়া দিয়ে কি বলেন, এরে বেড়া জান্নাতে ফসা খানা দিত না, এটা দিত দিত। হ্যাঁ বলতো সুলতান দেখে উক্কা হয়ে আসছি, উক্কা দ্বারা আমি আসি না। হুজুর দ্বারা আপনার হুজুর দ্বারা কোনো দ্বারা নাই, আল্লাহ ফসা দিত জান্নাতে দিত না। এর চেয়ে কোটি 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 ভালো জিনিস আমার আল্লাহ তোমার জন্য জান্নাতে রেখেছে। একজন সাহাবী আসিয়া পরে বুখারী মুসলিমের বর্ণনা ইয়া রাসূলুল্লাহ, সেই কিতাবের ভিতরে এসেছে একজন আসিয়া কয় নবী জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কি খাওয়াইব? প্রথম কি খাবার খাওয়াবেন? রহমতের নবী কয় জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম মাছের কলিজা ভুনা খাওয়াবে।
রাস্তায় কোনো সুবহানাল্লাহ। মাছের কলিজা ভুনা খাওয়াবে, কলিজা ভুনা। এ মুসলমান, কোরআন সুন্নাহর ভিতরে ওয়াজের অভাব নাই। বাইরে কথা তো সময় কই, কোরআন সুন্নাহর ভিতরে ওয়াজের অভাব নাই। আমার কথা হলো বড় সুর থাকো খালি না থাকো, যে আলেমা কোরআন সুন্নাহর ভিতর থেকে বয়ান করবে, এদেরকে দাওয়াত দেওয়া দরকার। যে ইমাম খতিব কোরআন সুন্নাহ থেকে হক কথা বলবে, ওই খতিব ও ইমামকে বেতন পায় একটা রাখার দরকার, ঠিক না? ফালতু কথা সবাই ভুল, ঠিক না? আমার বন্ধুরা, ও মুসলমান বন্ধুরা, দিনের নবীর সাহাবী, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা সর্বপ্রথম মাছের কলিজা ভুনা খাওয়াবে। সুবহানাল্লাহ। মাছের কলিজা ভুনা, সাতর ইলিশ মাছ, কথা বলে সাতর ইলিশ কলিজা ভুনা না, বোয়াল মাছের কলিজা ভুনা না, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর না, না, জান্নাতি মাছের কলিজা ভুনা আমার মা খাওয়াইবে না। সুবহানাল্লাহ। সাহাবীরা কেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কলিজা খাইছি দুনিয়ায় দুবার কলিজা, দুবার কলিজা, উটের কলিজা খাইছি, নবী গো, খাসির কলিজা খাইছি, ভেড়ার কলিজা খাইছি। কলিজা খাইলে একটু একটু পানি পিপাসা বেশি লাগে। কথা কলিজা নবী আলাইহিস সালাম বুখারী মুসলিমে বলেন, আশরাফুল মাসাবিহ হাদিসের মধ্যে রয়েছে, নবী আলাইহিস সালাম জান্নাতের বউরা হবে, জান্নাতি হুর, কত সুন্দর। দুনিয়ায় যদি তারা একটু উঁকি মাইরা তাকাইতো, সূর্যের আলো নিভে যেত, চন্দ্রের আলো নিভে যেত, এত সুন্দর জান্নাতি হুর। এই হুরগুলি আমাদেরকে ইমানদার মুত্তাকিদেরকে দিবে, যারা আপনারা ভয় করছে এদেরকে দিবে। সুদ খায় না, ঘুষ খায়, দুর্নীতি করে, টেন্ডার চাঁদাবাজি করে না, আল্লাহ বিনা নবীর তরিকায় চলছে, এদেরকে আল্লাহ জান্নাতি হুর দিবে। হুর একটা হুর জানা 70টা হয় না, 70টা দিব, এত সুন্দর। আজকে যারা পর্দার আড়ালে আমরা দিলাওয়া শুনতেছে, মন মন কইব সর্বনা, জামাইকে কত ভালোবাসি, জামাই 70টা বুকের কত সুন্দর, আমি তো কালা খা, আমার পছন্দ করতো না। আমার নবী কয়, আমার নবী কয়, যদি ওই নারী যদি স্বামীর কথা মতো চলে, পর্দায় থাকে, নামাজ পড়ে, সত্যের হিফাজত করে, স্বামীর ধন সম্পদ গুলি দেখাশোনা করে রাখে, আমরা তারা ওই দুনিয়ার স্ত্রীদেরকে জান্নাতি 70 জন হুরের গুলিটা আল্লাহ বানায় দিবে। ও মুসলমানরা, ওই জান্নাতের এক কথায় আল্লাহ কোরআনে সূরা হামিদ সাজদা ফুসিলাত ওই সূরা বলা হয়, ওই সূরার মধ্যে আসছে, যা চাইবা তা দেব, হুর দিবে, মেহমান দিবে, জান্নাতি নিয়ামত দিবে, খাদেম দিবে, 10 থেকে 70 হাজার খাদেম থাকবে। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে আছে, স্বামী স্ত্রী জান্নাতে, জান্নাতের মধ্যে হেলান দিয়ে বসে কি দিয়া, কথা বলে কি দিয়া, বিভিন্ন বাচ্চাদের সাথে না লেডিস আর হেলান দিয়ে বসে দেওয়া তো, কথা না, এগুলো তো অবৈধ। আর জান্নাতের স্বামী স্ত্রী ফুল দিয়া, হেলান দিয়া বলে, হেলান দিয়া বলবে কি খাবে, কি খাবে। ও মুসলমান বান্দারা, 10 থেকে 70 হাজার খাদেম থাকবে, খাবার বিলি করে দেওয়ার জন্য। কি খাইতে সব কি খাইবেন, আমার দেশে দেখবেন, আমার দেশে দেখবেন, বিভিন্ন রিসোর্টে আমরা যাই কিনা, পিৎজা, বার্গার, চটপটি খেতে যায়, করবে না? এই যে পিৎজা, বার্গার, চটপটি খাইতে যায়, হাঁড়ি বিরিয়ানি খাইতে যায়, ব্যবসা খাইতে যায়, যাওয়ার পরে কিন্তু নরম লাগে, কিন্তু এটা খাবার দেয় না, উইটার একটা বই এনে দেয়, আজকে তখন দেখে স্যার কি খাবেন, এখানে বিস্তারিত করা আছে। তখন কি পিৎজা এত টাকা, বার্গার এত টাকা, চটপটি এত টাকা, বেলপুরি এত টাকা, হাঁড়ি বিরিয়ানি এত টাকা, ব্যবসা এত টাকা, ঠিক নেই? এরপর ওয়াটার দেওয়া ধরা হয়, প্লিজ ওয়েট, একটু অপেক্ষা করেন, 30 মিনিট। 30 মিনিট আবার বলে
খাবার আনিয়ে দেয় খান। আর জান্নাতের ভিতরে খাদেম থাকবে 10 থেকে 70,000। যত খাবার মন চাইবে সাথে সাথে হাজির হয়ে যাবে। কেমন হাজির? বুখারী মুসলিম বাংলা তাফসীর হাসানুল বায়ান, ওই তাফসীরে গ্রন্থের মধ্যে লিখে আমার নবী মেরাজ থেকে আসিয়া বলল, সিদরাতুল মুনতাহায় গেলাম, এক একটা বড়ির পাতা দেখলাম হাতির গায়ের মতো বড় বড়, আর এক একটা বড়ি দেখলাম মক্কার মতো মক্কা। দুনিয়ার বাংলা পাক্কার ওজন দিলে 52 ওজনের হবে। এত বড়ি আল্লাহ জান্নাতে রাখছে, জান্নাতি বড়ই একবার তারা বুক খাইতে পারে না, তোলে ধরে যখন তোমার মনে চাইবা ফল খাবা, দুনিয়ার গাছের গুঁড়া জমিয়ে আর জান্নাতের গাছ ফলমূল গাছের গুঁড়া উপরে ঝুলন্ত অবস্থায় থাকবে। যেটা চাইবা সামনে হাজির হয়ে যাবে। খাবা খাবা, পেট ভরে যাবে, যত মন চাইবা তত খাবা। প্রস্রাব পায়খানা হবে না। একটা মেশকাম করে দেখুন বের হবে, মেশকাম করে যুক্ত দেখুন বের হবে, সব খানা হজম হয়ে যাবে। আমার প্রথম থেকে তোমরা খাবার খেতে পারবা। ভাই আমার, ও দুনিয়ার মুসলমান, চিনি কি হস্তান করলো যে চিনি দিছে আরো একটা সাহায্য ভাই আমার, আরে চিনি দিছে মাইক সেটিং, মাইক ভালো সেটিংটা সুন্দর হবে। কারণ এই জায়গাটাকে পড়ে গেছে, এই জায়গাটাকে পড়ে গেছে, এখানে আশেপাশে মাইকে করছে, তখন সাউন্ড আর বসে সাউন্ড বেঁচে গেছে। আমার একটা অবস্থা ওই বলা হয়ে গেছে, অবস্থা সাউন্ড আমার ভালো হয়ে যায়। সেটিংটা তারা করে স্টেজে ক্যামেরা দিয়েছে, বড় স্টেজ না, ছোট্ট ক্যামেরা দিয়েছে। এবং আমি তো তার পর্যন্ত ঘুরে বসছিল, তারা বলা করে আমার বলতে গেল যাক, সেটিংটা ভুল করছে। ভাই ইমানদার মুত্তাকি আউলিয়াদেরকে যে জান্নাত দিবে, ওই জান্নাতের মধ্যে নিয়ামতের কমতি আছে নাকি? এই কথা কমতি আছে নাকি? আল্লাহর কাছে কি অভাব আছে নাকি? এই জন্য ইমানদার মুত্তাকি হয়ে যায়, ইমানদার মুত্তাকি হয়ে যায়, মারা যায়, আল্লাহ কয় তারা ওলি হবে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমানেরা যারা ইমানদার মুত্তাকি, এরা কি মাহফিল বন্ধ করতে পারে? কথা কয় না, এই মাহফিলকে ভাগ করা যাবে না। জান্নাতি প্রোগ্রাম থেকে না, কিন্তু যারা মুনাফিক, যারা কোরআন হাদিসের এলেম যাদের নাই, যাদের মধ্যে হিংসা, এরা তো এটা হবে আল্লাহ আমরা পছন্দ করি, এটা আল্লাহ রাসূলের জান্নাতি মাহফিল। এটাকে যেটা ভাগ করে দলে বিভক্ত করে, ওরা মুনাফিক, হাসরের ময়দানে ওরা মুনাফিকের কাতারে থাকে। আমি কতগুলো আয়াত করে তাফসীর করি নাই, কিন্তু দেশে আরো বক্তা আছে, মাঝখানে এক আয়াত পড়তে হয়। অথচ আয়াত তিলাওয়াত করলে এই ওয়াজের মধ্যে নূর তৈরি হয়, আর এখানে হাদিয়া কবরে পৌঁছে, কবর বসে এই ওয়াজের নূর পায়, এই নূরের দ্বারা তাদের কবরটা আলোকিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? দলে দলে ডিবেট করে রাখে ঘটনা কি? এই যে আমার দেশে দেখেন জামাত ইসলাম, হেফাজত ইসলাম একটা দল, এই যে দলে দলে ভাগাভাগি, না সমস্ত দলের কাজে আল্লাহ রাসূলের দ্বীন প্রচার করা। কি কি কথা কথা সমস্ত দলের কাজে আল্লাহ রাসূলের দ্বীন প্রচার করা, এটা মসজিদে দাওয়াতে তাবলীগী কাজ প্রচার করা। এটাকে ডিবেট করা যাবে না। কেন ডিবেট করবা? ডিবেট যদি করতে হয় ঈদের নামাজের জন্য বানাকি একটা করা লাগবে। আমাদের একটা বিলদের একটা, জামাতের একটা, হেওয়াজের একটা, সুন্নিদের একটা, পাঁচটা ঈদ করবো। আচ্ছা, এইবার যারা কবরে দাফন করলেন, কবরে জিহাদি একদলের তারাই কবরে গেছে, সর্বদলের তারা তো কবরে দিকে গিয়া হুকতে এক কালো, আর দেখা তাদের ভাগাভাগি করলেন 14টা দল করে নাকি? কবরে গিয়ে হুকলেন, এক কবরে গিয়ে হুকলে 14 গোষ্ঠী, যা আমার হেফাজত, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সুন্নি, আর যত আছে সবাই হুকলে গিয়ে হওয়ার পরে এক কালো কবর
দুনিয়া থাকতে আলাদা কেন? জবাব দেন, দুনিয়া থাকতে আলাদা কেন? সুতরাং কবরে যদি একই কবরে দেওয়া লাগবে, আমাদের এক কুরআন এক, হাদিস এক, আল্লাহ রাসূল এক, কথা কয় না, মক্কা এক, মদিনা এক, কোরআন সুন্নাহর কথা বলে আলাদা কেন? ঐক্য হয়ে থাকতে লাগবে, ঐক্য হয়ে দিন দিনের স্বপ্ন দেখা লাগবে, কথা বলতে ঠিক বুঝুন না? আমার বন্ধুরা, ও মুসলমান ভাইরা, ভালো করে কান লাগান মুসলমান, আমার আব্বাজিরা, তাহলে জান্নাতের ভিতরে যাচ্ছে আল্লাহ দিবনি, কথা কয় না, কথা কয় না, আল্লাহ যা চাইবে তা দিব, ওয়াদা কার? ইন্নাকা তুখলিফুল নিশ্চয় আমার মাওলা ওয়াদা খারাপ করে না। আমরা দর্শক কত নেতা ওয়াদা খারাপ করে, ভাই ভাইয়ের কাছ থেকে টাকা নেয়, ওয়াদা খারাপ করে, ভাই বোনের কাছ থেকে লেনদেন করে টাকা নেয়, ওয়াদা খারাপ করে, ঠিক না? 1 টাকা হোক 2 টাকা হোক, ওয়াদা যা তা দেওয়া লাগবে। দিনমজুর হোক, শ্রমিক হোক, ব্যবসায়ী হোক, প্রবাসী হোক, যেই হোক, ওয়াদা ওয়াদাই। কিন্তু আমাদের দেশের সমাজের ভিতরে ওয়াদার কোনো ঠিক নাই, ওয়াদার কোনো মূল্য নাই। যদি কই শনিবার, 6 মাস পরে কই সামনে শনিবার, কথা বল না কেন? ওয়াদার গুরুত্ব নাই। এ মুসলমান বান্দারা, ওয়াদার ঠিক নাই। দোকান বাকি খায়, দোকান বাকি খাইতে 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 দোকান বাকি জমাইয়া অন্য বাজারে গিয়া অন্য দোকান থেকে নগদ খায়, আর এলাকার বাকি দোকান দেখলে পলায় পলায় যায়। এটার নাম মুসলমান। ইটা করলে বলি ওমন যাইব, ইটা করলে শয়তান করবে, করতে আমি ভাই। আমাদের মুসলমানদের কিছু কর্মকাণ্ডের কারণে শয়তান দেখলে করতে আমি ভালো আসলাম। 9 লক্ষ বছর আপনার ইবাদত করছে, 8 লক্ষ বছর ওই শয়তান ফেরেশতাদের ইমামতি করছে, আর বাদ গেছে আদমের সাজদা দিয়ে। নাকি সবকাল ভালাই আছি, বুঝেন না? সবকাল ভালাই আছি, অহংকার করে আমার আল্লাহ আদমের সাজদা না দিয়ে বাদ হয়ে গেছে। শয়তানকে ধরতে আমি ভালো নামদারি মুসলমান যেমনি ওয়াদা খারাপ করে, ক্ষেত্রে আয় খেলে, রাস্তা খেলে, রাস্তার মধ্যে দিচ্ছি, রাস্তা দিয়ে পানি ওখানে রাস্তার মধ্যে বিদ্যে দিচ্ছে, কাদা পানি। এটি না মুসলমান। রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, মানুষের কষ্ট পায়, আর তুমি হাতিগিরি করে মানুষের ব্যস্ত যাবে না। রাস্তাকে নিজের ক্লিন রাখা লাগবে, রাস্তাকে ময়লা মালমূত্র বানানো যাবে না। কারণ নবী বলেন, রাস্তাঘাট যারা ওয়াক্ফ করে দেয়, মসজিদ মাদ্রাসা দ্বীন প্রতিষ্ঠা যারা ওয়াক্ফ করে দেয়, জায়গা দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তার জন্য জান্নাতে জায়গা করে দেবে। আর যেমনি একটা ওয়াদা দিয়া বেড়া, টিনের বেড়া, বাসের বেড়া, খাদের বেড়া, ভালো করে গাড়ি নিয়ে ঢুকাতেন, একটা গাড়ি নিয়ে ওপরে গাড়ি সাইডে বসা দিচ্ছে, কথা বলে প্রাইভেট কার আসল কয়দিন আগে আপনার সিলেট এলাকায় একটি বসা দিয়েছে, তো গাড়ির একটা একটু পরিবেশন করতেছে না, সুটকে আইয়া নিরিকা সুটিয়া ইতিতে করছে, আর খাওয়াইতে ভাড়াইতে 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 এর বলে কেউ ড্রাইভার সাহেব এটা বললো কিনা, এক লোকের মধ্যে পাশে বাচ্চা দায়িত্ব করছে, বাচ্চা মেয়েদের গার্জিয়ান বেরিয়ে হয়ে গেছে, বেরিয়ে সে তো সিলেটি তো তো উনি বলতেছে দেখেন না তুই তাকে শুন তোরা 50-60 রং লাগতে দিলি বা 12 গেলা দিলি বা 50-60 রং লাগাই দেবে তোর আমরা সেটা দেখি এরপর আমার জামাইরে আমার লোক পাঠানো সিলেট নদীর মধ্যে গ্যারেজের দোকান আছে, ওখানে নিয়ে নেওয়ার পরে সেই ডেলি কইরা কুকিং লাগাইয়া কম্পিউটারে রং মিলাইয়া দিলে কত লাগবে? 11,000 টাকা। এমনি না কইছে 50 টাকা লাগবে, রং একটা কালা রং দিলা এমনি মাত্র ব্রাশ করে জ্বালাই দিই সারা। দেখছেন কারণ তো আমার ড্রাইভার তখন গাড়ি সাইড করে আমি আসতে গাড়ি কোন সাবধানে তো কৌশল শেষ হাতিয়ে ব্যায়াম করে দিয়ে গাড়ির এই যে সামনেটা দিয়ে আবার চিন্তি হয়ে গেছে স্প্রিক করে এই বাংলা রাস্তা দিয়ে
হাতিয়ে ভাই কয় দুনিয়াতে তো তোমাকে দাঁড়িয়ে এই রাস্তাঘাটের এমন অবস্থা, যত নেতাই আইয়ে কয় রাস্তা করে দেবো, রাস্তা করে দেবো, ক্ষমতা দিয়ে আসলে এবার পিছিয়ে ভাই। নাহলে আমাদের আইন মন্ত্রী যে 2 কিলো ছিল, এবার ইচ্ছা করলে কলবা আখাউড়া স্বর্ণ দিয়ে ঢালাই করে রাস্তা করতে পারত। কথা বলে কথা অহংগ করবে রাজনীতি কথা, রাজনীতি কথা এটা সত্য কথা। নেতারা ঘুরে রাখে যেমনি কয়ে যায়, এমনি যদি ওয়াদা রক্ষা করতো, আমার মা ভাই যেমনি কয় এমনি যদি ওয়াদা রক্ষা করতো, জনগণই করতো, এবার আজীবন ক্ষমতায় থাক, আমাদের কোনো আফিত্ব নেই। ঠিক নেই? রাস্তা হয়েছে বড় খারাপ, রাস্তা হয়েছে আটলান্টিক মানুষের ঘর। সুতরাং বাইরে কত গন্ডা থাকে। আমার এই কথাটা বলার কারণ হলো, হাসির ছলেও এমন কথা বলা যাবে না যেই কথা তুমি রাখতে পারবে না। আবেগ দিয়ে করে থাকতে পারবে, এটা করে দেবে, এটা করে দেবে, এটা করে না। এই কথাটা বলার কারণ এই জন্য, সমাজের ভিতরে ওয়াদার কোনো দাম নেই। ওয়াদা খেলা, কত যে ওয়াদা খেলা, হাসতে হাসতে ওয়াদা খেলা করো। দুষ্টতার খাইছে, কালকে আবার রাখো, শুক্রবারে আছে, শুক্রবারে আবার রাখো, আবার সামনে শুক্রবারে আছে। মুনাফিক না, ওয়াদা তো ওয়াদা। আল্লাহ কয় ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয়ই আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না। কিন্তু মুনাফিকেরা ওয়াদা ভঙ্গ করে। কত কিছু বলে দুনিয়ার মানুষেরা, কত কিছু বলে, জনগণকে আশ্বাস দেয় ডিজিটাল কিন্তু আখাউড়া রাস্তা নাই। এরপরে ঘুরে ঘুরে রাস্তার অবস্থা খারাপ, বাড়ার রাস্তার অবস্থা আরো খারাপ। নির্বাচন তারা ওয়াদা নিজে করতে দিবে। এই জন্য আমি বলি ওয়াদাই হাসির ছলে এমন কথা বলা যাবে না যেই কথার ওয়াদা রাখা যাবে না। ঠিক কিনা কয়? যেটা পারবা ওইটা কইবা, যেটা পারতা না ওইটা কইতা না। আল্লাহ পারবে, এই জন্য আল্লাহ কয় ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করি না। আমি আল্লাহ ওয়াদা খেলাপ করি না, আমি আল্লাহ তাআলা ওয়াদা খেলাপ করি না। আল্লাহ যেটা চায় আল্লাহর কাছে ওইটা দিয়ে দিবে। আল্লাহ ওয়াদা করেছে, ওয়াদা কার? কথা কয় না, ওয়াদা কার? এই জন্য আমার আল্লাহ দিলে আল্লাহ বলি, যারা ওয়াদা খেলাপ করবে না তারা আল্লাহর ওলি বন্ধু, যারা ঘুষ খাবে না তারা, সুদ খাবে না তারা, দুর্নীতি করবে না তারা, টেন্ডারবাজি করবে না তারা, খেতের আয় খেলবে না তারা। কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী কয়, আমার তিলাওয়াতি কয় আল্লাহ কয়, আবার ফিনিশিং দিয়ে দেব। আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওই সাবধান, তোমরা জেনে রাখো, যারা আল্লাহর ওলি বন্ধু তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। পরের আয়াতে আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে, আল্লাহর ভয় করে, এরা আল্লাহর ওলি বন্ধু। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার আল্লাহ তাআলা কয়, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা খেলাপ করে না, আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার মাওলাই কয়, এটাই হলো মহান রবের পক্ষ থেকে তাদের জন্য মহাসফলতা। যারা আল্লাহর ওলি হবে, ঈমানদার, মুত্তাকি হবে, দুনিয়া ও আখিরাতে তাদের জন্য সুসংবাদ। ওই সুসংবাদ হলো জান্নাতের সুসংবাদ, যেটা আল্লাহ দেওয়ার জন্য ওয়াদা করেছেন। মুসলমান বান্দারা ভালো করে কান লাগা, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। ওলিদের ব্যাপারে, মুত্তাকিদের ব্যাপারে, এ মুসলমান বান্দারা, মুসলমানের ব্যাপারে, মুত্তাকিদের ব্যাপারে, ইমানদারের ব্যাপারে আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছেন, ওই জান্নাত আল্লাহ দিবে। কারণ আমার মাওলা দুনিয়ার নেতা নেত্রীর মতো ওয়াদা খেলা করে না। এই জন্য আমার আপনারা আল্লাহ ওলি হইতে হবে, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না? হালাল হারাম বাচ্চা খাওয়ার দরকার আছে না? লেনদেনের ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না?
কথা বলে সতর্ক থাকার দরকার। এই যে দলে দলে বিভক্ত হওয়া যাবে, আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের কাবা ঘর এক, মদিনা এক, আমাদের প্রভু এক নবী উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন হে মুসলমান, এক হও করিয়াও ভাই। তবে কেন হে মুসলমান, এক হও করিয়াও ভাই। বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে। বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে। এটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান। তবে কেন হে মুসলমান, এক হও করিয়াও ভাই। আমাদের প্রভু এক নবী উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন হে মুসলমান, এক হও করিয়াও ভাই। তবে কেন হে মুসলমান, এক হও